জানিয়ে দাও, একজন আরেকজনকে আল্লাহ এবং রাসূলের কথাই জানিয়ে দিবে, এটাই চূড়ান্ত। দাওয়াতই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, দাওয়াতই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। অবাক হলাম, আমি একটা লোকের নাম নিচ্ছি না, তবে লোকটা রহমানি নামে পরিচিত। রহমানি, সেই লোকটার নাম আমাদের সামনে পেশ করছে সেই আসাম থেকে নিয়ে কলিকাতা হুগলি পর্যন্ত। তার মানে তার দাওয়াত এমন ভাবে মানুষের কাছে গেছে, তার বলার ভঙ্গিও খুব, যদি চোখ কেতাল নিয়ে ব্যস্ত, তাহলে তার দাওয়াত মানুষের কাছে পৌঁছে। বহু মানুষকে দেখলাম যে দেলোয়ার হোসেন সাঈদীর কথা শুনছে আর বলছে, আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে। কত মানুষ যে আমার সাথে সাক্ষাৎ করতে আসলো যে সাঈদী সাহেবের খবর কি, তাহলে দাওয়াতই তারা অবগত। দাওয়াতি দিন প্রচারের মাধ্যম, শুধু দাওয়াতি দিতে হবে, এটাই কাজ। জনগণকে শুধু দাওয়াত দিতে হবে, এটাই কাজ। আর মানুষ যখন দাওয়াত দিবে, সে যেই হোক, যেখান থেকে হোক, যেইভাবে হোক, সেটাই মানুষ গ্রহণ করে, এটা আমরা বুঝতে পারছি। নইলে এত বড় ভূখণ্ডে এমন ব্যক্তির কথা মানুষে বলে কেন? সম্মানিত উপস্থিতি, আমি একটা লোকের নাম নিচ্ছি না, তবে লোকটা রহমানি নামে পরিচিত। রহমানি, সেই লোকটার নাম আমাদের সামনে পেশ করছে সেই আসাম থেকে নিয়ে কলিকাতা হুগলি পর্যন্ত। তার মানে দাওয়াতি দিন প্রচারের মাধ্যম, শুধু দাওয়াতই দিতে হবে, এটাই কাজ। জনগণকে শুধু দাওয়াত দিতে হবে, এটাই কাজ। আর মানুষ যখন দাওয়াত দিবে, সে যেই জানিয়ে দাও, একজন আরেকজনকে আল্লাহ এবং রাসূলের কথাই জানিয়ে দিবে, এটাই চূড়ান্ত। দাওয়াতই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, দাওয়াতই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। অবাক হলাম যে দেলোয়ার হোসেন সাঈদীর কথা শুনছে আর বলছে, আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে। কত মানুষ যে আমার সাথে সাক্ষাৎ করতে আসলো যে সাঈদী সাহেবের খবর কি, তাহলে দাওয়াতই তারা অবগত। মানে তার দাওয়াত এমন ভাবে মানুষের কাছে গেছে, তার বলার ভঙ্গিও খুব, যদি চোখ কেতাল নিয়ে ব্যস্ত, তাহলে তার দাওয়াত মানুষের কাছে পৌঁছে। বহু মানুষকে দেখলাম